আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বন্ধুরা। তো আপনারা ভালো আছেন? আমিও অবশ্যই ভালো আছি। তো আমি আজকে আমার বাড়িতে সবার একটু ঠান্ডা জ্বর এবং নাক বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি কাশি। তো এই জন্য কিন্তু আজকে এই ভর্তাটা তৈরি হচ্ছে। এই ভর্তাটা খেলে যাদের ঠান্ডার সমস্যা, কাশি, বা নাকে সর্দি, তাদের জন্য কিন্তু এটা ঔষধের মতো কাজ করবে। তো আমি প্রথম 10-12টা শুকনো ঝাল আর 7-8টা কাঁচা ঝাল, পেঁয়াজ আর বেশি করে রসুন, এটা আমি আগে সুন্দর করে বাদামি কালার করে এটা আমি আগে ভেজে নিলাম। এই ভেজে নেওয়ার পরে এটা আমি এখন এইভাবে রেখে এখন সেটা আমি এখন কিন্তু বেশ কিছুটা সরিষা, আমি এই সরিষাটা এখন সুন্দর করে আগে পিষে নেব। তো দেখেন, সরিষাটা এমনভাবে বাটতে হবে যাতে এই খোসাটা না থাকে। তবে এটা কিন্তু হচ্ছে বাটতে একটু কষ্টই হবে, ব্লেন্ডার করলেও হয়, কিন্তু অনেক পানি পানি হয়ে যাবে বলে আমি এটা নিজে হাতে শিলে বেটে নিচ্ছি। তো আমি এটা 2 বার 3 বার করে এটা সুন্দর করে আমি মিহি করে বেটে নেব। আর এটা বেটে নেওয়ার পরে যে আমি আবার সেটা হচ্ছে ঝাল পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এটা বেটে নেব। তো বন্ধুরা দেখেন, আমার সরিষাটা কিন্তু বাটা হয়ে গেছে। এখন সেটা আমি এই সরিষাটা উঠায়ে সুন্দর করে একটা বাটিতে রাখব। এই যে আমার বাটাটা হয়ে গেছে। আমি এখন সেটা হচ্ছে, আর এটা কালো সর্ষে নিলে কি একটু ঝাঁঝ বেশি, এটা খেতে বেশি ভালো লাগবে। তো এখন যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এখন সম্পূর্ণ এটাও বেটে নেব। তো দেখেন, এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর সরিষার যে ঝাঁজটা সেটা নাকে লাগলে ও খেতে গেলে খুবই কষ্ট হয়, কিন্তু খুবই ভালো লাগে। আর ঝাল ঝাল হবে, এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা আপনি বেটে 2 সপ্তাহ যাবত আর কি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা কিন্তু নষ্ট হবে না। তো আমার এটাও বাটা হয়ে গেল। এখন সেটা আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষাটা আমি এখন এর সাথে মিক্সড করে নেব। আর সরিষাটা বাটার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, যে যদি পরে লাগে আবার দেব। তো আমি এখন একটু মুখে দিয়ে দেখব যে আমার এটা লবণ হয়েছে কিনা। তো আমি এটা পুরোটা সম্পূর্ণ মাখাই নিলাম আর একটু মুখে দিয়ে দেখব। তো লবণ একটু কম হয়েছে, তো আমি আবার একটু লবণ এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। এর ভিতরে কিন্তু আমি আর কোনো কিছুই দেব না, আমার যা যা দেওয়ার আমি সব দিয়ে বেটে নিয়েছি। আর এটা আমি এখন মাখানোর পরে এটা আমি এখন একটা বাটিতে তুলে নেব। আর এটাতে ভাত খেয়ে দেখবেন বন্ধুরা, এত টেস্ট হয়েছে, আপনি এটা ভুলতেই পারবেন না যেটা কী দিয়ে ভাত খেলেন, আর আপনি সহজে বুঝতে পারবেন না যে এটা কী। তো যাই হোক, এখন আমি যে একটা ছোট টুকরো ওল, সেই ওলটা আমি একটু ভর্তা করে নিয়েছি। এখন আমি এই শিলের ভিতরে, এটা আলাদা আর একটা ভর্তা, আমি ওই শিলের ভিতরেই মেখে নেব। এতে লবণ টবণ সবই দিয়েছি, আর আর কিছুই দেবো না, শুধু আমার যে সরিষার ঝাল বাটা ছিল তারের ভিতরেই আমি এটা সুন্দর করে মেখে নিলাম। লবণ টবণ দিয়ে সুন্দর করে এটা মেখে নিয়েছি, এটা দিয়েও ভাত খেতে খুবই ভালো। তো আমি এইভাবেই 2টা ভর্তা করে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, একটা লাইক তো অবশ্যই আমি পেতে পারি।